তরুণ তরুণীদেরকে কি চালায়? ফেসবুকে চালায়। লেদা লেদা হলাম এগুলো মোবাইল হাতে না দিলে ভাত খায় না। আগে একটা বাতে দিছে তো রেতাম, মা বাপে দমক দিস একটা বাদ যাবা এটা আস বাক্যে নি তোরে হিটলে স্বামীদের বাড়ির লোকে তোরে সোজা করিলে আর মা বাপের দোয়া চাই আর হতে খায় না। বাপ বাপ করে হিরবি আবার আইয়ের সেদিন আবার হাফ লেডিস অনেক দরকার নেই, বফ কাটিং চুলি তিরিক বেডানা বেডি শার্ট প্যান্ট বেডি স্ট্যান্ডে কাটা দিছে উপকূল স্ট্যান্ডে হইরে কয় আফু ভাইয়া আমাকে 2টা টাকা দে। এই বেয়াদব আমি কি ভাইয়া নিরা আমি আপু, কারণ আমরা তো ভাইয়ের মতো লাগে। এরকম সিটিং আফু ভাইয়া আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, সেটি জিন্সের প্যান্ট পরে কি নাই আছে সিটিং জিন্সের প্যান্ট পরে। আগে জিন্সের প্যান্ট তো প্লাজো বার হয়েছে আতির ঠেঙ্গেল নিয়ে হ্যাঁ কি এর বালা এটাও সিটারি এটা ফর্দা তো সব না জিন্সের প্যান্ট না এটা পরিমাণ মতো আতির ঠেঙ্গেল নিয়ে এত মোটা মোটা এটা কিতে এটা কিতে স্যার সিটারি ছায়াও বুঝি না পেডিকোটও বুঝি না আতির ঠেঙ্গও বুঝি না মানুষ ইয়ানো ওমা হেদিকে যাবে হে ফেলাজু বেলাজ নি কয় এটারে প্লাজু প্লাজু সিটারে করে এগুলা। মা বোনদের রমজানের বাংতি রোজা কাজা রোজা রাখার সঠিক নিয়ম কি একটু বুঝিয়ে দিন। রমজানের পরে বাংতি রোজা রাখবে, অনেকে ইয়া খাই ফিল খাই মিন্স বন্ধ রাখা তাই এই হাইজলামের কি দরকার, কি দরকার আপনি জোয়ার বন্ধ রাখো, জোয়ার বন্ধ রাই লাভ নাই তো হরের মাসে তো শুনবো আল্লাহ জানলে সাল্লাহ হেনলে সাল্লাহ কথা কয় না। আল্লাহ যে কয়েকদিন বাঙ্গাইতে দিছে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন বাস 10 দিন স্টপ থাকে পরে আস্তে আস্তে রাখি দিবেন 2-1টা করি করি অসুবিধা কি। আমিন। 3 নম্বর প্রশ্ন, প্রিয় হুজুর বাম চোখ লাফালে বিপদ আসে ইসলাম কি বলে? আরে বেটা এটি হুদা কথা, বাম চোখ লাফা এটি এমনি ফেসিতে লাফা সিটারি বেটা এটা। 4 বিবাহিত মেয়েদের হাতে ছুরিও নাকফুল পড়া কি বাধ্যতামূলক, এই বিষয়ে ইসলাম কি বলে? এটা নারীদের সৌন্দর্য, বাধ্যতামূলক নয়, সে যেভাবে চলে। আর ওই এদের নাক কান যে ফোঁড়াই দেয় হাজরা আলাহিসাল্লামের যখন ইসমাইল হয়েছে মালিক হইল কি সায়রা আলাহিসাল্লাম বান্দির গরু হলা হইল কি বান্দিরের নাক কান ফোঁড়াই দিছে, ফোঁড়াই দিয়ে এবার তবু হেরা এটা তো খারাপ দিয়া যায় ইব্রাহিম আলাইসাল্লাম এবার স্বর্ণ অলঙ্কার ফরাইছেন আরো সুন্দর লাগে। তো এটা হলো জিনত, এটা এইভাবে চলো অলঙ্কার মহিলাদের জন্য আল্লাহ হালাল করেছে, বাধ্যতামূলক মানে এমনি সৌন্দর্য এই করবো। আবার হাফ লেডিস অনেক দরকার নেই, বফ কাটিং চুলি তিরিক বেডানা বেডি শার্ট প্যান্ট বেডি স্ট্যান্ডে কাটা দিছে উপকূল স্ট্যান্ডে হইরে কয় আফু ভাইয়া আমাকে 2টা টাকা দে। এই বেয়াদব আমি কি ভাইয়া নিরা আমি আপু, কারণ আমরা তো ভাইয়ের মতো লাগে। এরকম সিটিং আফু ভাইয়া আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, সেটি জিন্সের প্যান্ট পরে কি নাই আছে সিটিং জিন্সের প্যান্ট পরে। আগে জিন্সের প্যান্ট তো প্লাজো বার হয়েছে আতির ঠেঙ্গেল নিয়ে হ্যাঁ কি এর বালা এটাও সিটারি এটা ফর্দা তো সব না জিন্সের প্যান্ট না এটা পরিমাণ মতো আতির ঠেঙ্গেল নিয়ে এত মোটা মোটা এটা কিতে এটা কিতে স্যার সিটারি ছায়াও বুঝি না পেডিকোটও বুঝি না আতির ঠেঙ্গও বুঝি না মানুষ ইয়ানো ওমা হেদিকে যাবে হে ফেলাজু বেলাজ নি কয় এটারে প্লাজু প্লাজু সিটারে করে এগুলা। 5 নম্বর প্রশ্ন, আমার বিবাহের সময় দেনমোহরে যে টাকা ধরা হয়েছিল তার অর্ধেক টাকার পরিবর্তে গহনা দেওয়া হয়েছিল, এখন শাশুড়ি বলে এগুলো আমার ননদের, এখন আমি কি করব? এখন শাশুড়ি বলে এগুলো আমার ননদের, কিন্তু প্রশ্ন হইতে বুঝি না, ছেলের মা বলে আর কি আগে যে স্বর্ণগুলো দিছে এগুলা দিয়া অর্ধেক টাকা কাটিয়া লাইছে ও হ্যাঁ পরে কইতেছে এগুলা মানে মাইয়া এইটা হোলা দি দিব হোলা দি দিব হোলা দিতেই তুই হোলা সিটিং এ দি দিবি বললোকে সিটারি করছ কা দি দিবি আর এতে তেল সাবান একটু বাড়া বাড়া দিবি, খানা একটু বেশি খাওয়ালে মোরানো তো কানা যাবে বুঝতি। আর কয় আপনি কিতা দিছি না আর কবার দিতা মোরা না শেষ হয় না, আমি কো কন্টাক্ট করলে তোরে পুরা বছরে এক বেলা ভাত খাওয়াই খালি আর তো অভিজ্ঞতা শুনে আজ ইচ্ছা খাই ইচ্ছা খাই। তো এখন দিয়ে দিবেন আস্তে আস্তে দিয়ে দিবেন অসুবিধা নাই ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটা প্রশ্ন, হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জামাত রাফি
ডাক্তার শফিকুর রহমান, এ নিয়ে কিছু বলুন। আচ্ছা, সম্পত্তি নষ্ট করে কোনো লাভ হইব? এই সম্পত্তি না পশু পাখি থাকে, হইর মেসকিন থাকে, কেউ না কেউ থাকে, এই পরিমাণ এর দেশের ক্ষতি। আশা করি এই জিনিসগুলো করবে না। আচ্ছা, কোরআন সুন্নাহর আলোকে এটা একটা জবাব আছে, এটা কইতাম না, কইলে আমার কল্লা থাকতো না, এই ডরে কইতেছি না। আয় কই আই মার খেতাম। এটা সহিয়াল বুখারীর কিতাবুল মাগাজি পড়িবা। নবীজি খাইবার যুদ্ধের ক্যান্টনমেন্টে ইহুদির্গ দত্তি খেজুর গাছ কাটিয়ে এলেছে, তারপরে হেতাগো দুধালো উট জব করিয়ে এলেছে, ও কাঠ। যুদ্ধ হইতেছে 7টা ক্যান্টনমেন্ট, তারা ক্যান্টনমেন্টের ভিত্তিতে হামলা দিয়েছে ইহুদিরা। এবার নবীজি কইলি ভাঙ্গ কারো হরতাল, শাটডাউন, কমপ্লিটলি শাটডাউন। এবার জনে তাকে খেজুর বাগান, আঙ্গুর বাগান এটি কাটা শুরু করছে, কি এর রহমতুল্লাহ আলামিন, বাহ হেবড়ায়া খাজুর গাছ কাটিয়ে লাই। ফেসবুক, ইন্টারনেট, ভয়েস অফ আমেরিকার খবরে ফেস দ্য পিপলে যখন নিউজ উড়ে গেছে, আল্লাহ জাল্লা শাহানু মহাগ্রন্থ আল কোরআনে এইভাবে আবার আয়াত নাযিল করছে, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা ইল্লা বিইজনিল্লাহ। ও নবী, আপনি যে খেজুর গাছগুলো কাটছেন, ইহুদির কাছে বাড়িঘরটি বাইনছেন, এটা আমি আল্লাহর ইশারা বাইনছেন। আল্লাহু আকবার। এটা করণ ছাড়া তো সারেন্ডার করে না। এইটি ভাঙা শুরু করছে, বেগুন ও কাতার ভিতরে হানি বড়ি দিলেছে চৌন্দুর্গা বার, ইহুদিরা বেগুন বার, হুজুর সারেন্ডার সারেন্ডার। আপনার দরকার আছে না, আপনি লাইভে আইনের। আমার আওয়ামী লীগের বাইগলরা রক্ষা করবে যে সমাজ করিয়ে আমার মানুষটির বাঁচাইতে হইব। মানুষটার দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ নেই? এগুলো তো আমরা কলজাত করে জান্নাতে আম লাগবো, ঠিক কিনা? আমরা কি শতানে লড়াই সেটি আপনি লাইভও আইয়, ওর কথা কয় না। এবার বুঝছেন নি কোরআন সুন্নাতে কি আছে? সহিয়াল বুখারীর হাদিস গাবালা করি চাইয়ের আয়ার কইতাম না, কারণ কইলে ভিডিওটি থাই যাইব, কইব দেখছ আফসারের ইন্দনে তাহা হইয়াছে, তাহা। আচ্ছা, মেসেঞ্জারে দুষ্টুমি করে কবুল বললে কি কবুল হয়ে যাবে? না হিতি যদি কয় আমরা আরে বিয়ে করে, এবার তুই যদি কস কবুল, কবুলের ভিত্তিতে সাক্ষী লিখবে, হেতির কাছেও লাগবে তো সাক্ষী। বা মেসেঞ্জারের হেতির তোর ইয়ানো বন্ধুরা যদি থাকে, এই দুইজন যদি থাকে, সাক্ষী থাকলে কবুল হয়ে যাবে। তবে ওই যে হেতি অলির অনুমতি লয় না, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। মাইয়া যদি নাবালক হয় বিয়ে হইতো না, আর বালে গইলে বিয়ে হয়ে যাবে। অল্প কত ত্রুটি থাকবে আর কি, ইয়ান ব্যাগের মাপটাপ চাই, মাইয়ার অভিভাবকের মাপটাপ চাই, বিয়ে হয়ে যাবে। খবরদার মাইয়ারা মেসেঞ্জারে নিজের মেলে তুলে ধরি কইও না, ভাইয়া তুমি আমাকে কবুল বলো। এদের লগে যদি সাগর গ্যাস সবুজা থাক তো কবুলে যাইব। অনেক বাতিজা আছে না, অনেক শাসা আছে না, সব করি বাতিজাটা জামাই কয়, জামাই আসো। বাতিজা যদি সে না হয়, যদি কয় কবুল, কাম হয়ে গেছে। কারণ অভিভাবক ইজেন দিছে তো, জামাই কইছে আইসে আইসে কইও না। সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, ইতকুন নিকাহ ওয়া তালাক। তিনটা জিনিস এমনিতেই বললে বাস্তবভাবে হয়ে যায়, হাজলামি করি কইলে হইয়ে যায়, সত্যিকার কইলে হয়ে যায়। কিতা? বিবাহ, তালাক, তারপর দাস মুক্তি, এমনি কইলে হয়ে যাবে। সাবধান থাকুন। ঠাকুরের প্লুরাল নাম্বার থাকুন। আমার বয়স 33 বছর, গায়ের রং কালো, বাবা 2টা বিয়ে করছে, বিয়ে করে ওরে দূরে থাকে, এটাকে কেন্দ্র করে পাত্রপক্ষ আমাকে পছন্দ করে না। কোরবানির পশুর মতো আমাকে সব পাত্র পক্ষের সামনে যেতে হয় এবং অপমান নিয়ে ফিরতে হয়। এমত অবস্থায় আমি বিয়ে করতে চাচ্ছি না। ইসলাম কি বলে? কালো হওয়া কি আমার অপরাধ? না বোন, আপনি বিয়ে করবেন ইনশাল্লাহ, আল্লাহ আপনার জোড়া রাখছে, আল্লাহ রহমতে আপনার বিয়ে হবে, আল্লাহ আপনাকে সহজ করছে। আর তোরা বেটারা এইভাবে শুরু করছে, এগারে কালা এগারে করিয়ে লাসা, এতে বিয়ে করবার আগে কইস বলে বোন গো আয় সুন্দর একখান করিও, তুমিও থাও, তোমাকে একজন ক্লাসমেট আনিও, তোমাকে দনগা তো বার হোজা কিছু কইব, মিলিজুলি থাকবা, এই শর্ত থেকে বিয়ে বইউক না। ঘটক আছে বলে, ও ঘটক আছে বলে না। আর কালো এগারে বিয়ে করলে কামে যাব, তোর ভাগ্য বলি যাব। ফাসা তাকরাহু শাইয়ান আইয়াজাল আল্লাহু ফীহি খায়রান কাসীরা।
আল্লাহকে যদিও তুমি হেতিরে অপছন্দ করছো, হেতির ভিতরে রহমত বরকত ব্যাংকে ইতি আল্লাহ, ইতি আল্লাহ। সুন্দরী গুণ ওই স্ট্যাটাস দিব ফেসবুকে, ব্যাসলিন বেসবো, ব্যাসলিন অদেখা তোমায় দেখিয়ে দাও। লাভ নাই, লাভ নাই, ঠিক নেই। আরো কিতা চুল বার করি বেড়া বেড়া টানি রাখবো, কনার বেড়ি কনার বেড়ারে টানে, নিচে দিয়ে লেখা এই বাদন যাবে না ছেলে, নিচে দিয়ে লেখা সানসিল্ক। কি রে এটা তাপসির কি তেরে বাইর করলাম আমি, এত বড় সাতখিলি এইভাবে হেড দিছে, বেড়িওকে চুল দি বেড়া ওখানে টানি বাঁধে, নিচে লেখা সানসিল্ক। পরে আমি তাপসির বার করলাম, ও মানে আমাদের সানসিল্ক কোম্পানির এই শ্যাম্পু দিয়ে যদি ম্যাডাম আপনি যদি চুল ওয়াশ করেন, আপনার চুলের গোড়া শক্ত হইব, বিমান বান্ধি রাখতে হইবে, চুল সাতকিলে তো ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব। আমি তো বেড়া একটা বান্ধি চেঁচাইয়ে, আপনি বেড়া 10টা বান্ধি চেঁচাইতে আসবেন, বেড়া চলাইব, চুল চলাইতো না, চুল উঠতো না, ইতি সানসিল্ক। 2-3 শব্দ, এ বাঁধন যাবে না ছিঁড়ে, শিফন শিফন এ বাঁধন যাবে না ছিঁড়ে। আঙ্গুর জোরে করে মফিজ কস আড়া বুঝি না গে, আড়া এক নজরে তোরা আলট্রাসোনোগ্রাফি এক্সরে করিয়ে এলে তেরি বাইর মাত্র করি কো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি যাকে ভালোবাসি তার বাড়ি এই জায়গায়, আমার সাথে তার 6 বছরের সম্পর্ক, এখন সে আমাকে বিয়ে করতে চায় না। হুজুর তার উদ্দেশ্যে কিছু বলেন, সে আপনার ওয়াজ শুনতেছে। তুই 6 বছরের সম্পর্ক করছ, গুনাহ করছ, তুই আল্লাহর কাছে পানা চা, বলে আল্লাহ আমি ভুল করছি। আর যদি বিয়ে করতে চাস প্রস্তাব দে, প্রস্তাব দিলে যদি বিয়ে না বসে অসুবিধা নেই, তুই অন্যদিকে বিয়ে কর। আমি হেরে কি করবো, আমি বুঝি হেরে কই তোর কাছে বিয়ে হয়ে গেল, তোর ফ্যান হারা চুলিডি ডাকাতের মতো লাগে, তোর কাছে কে বিয়ে বইব? তুই দুগা গরু হাল, তুই ফার্মে কাজ কর, খাদ্য উন্নয়ন কর, পড়ালেখা কর, দেশ নেতা হ, ইনশাল্লাহ তোর বিয়া আল্লাহ কবুল করবো। পড়ে আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। হুজুর আমি একজনকে ভালোবাসি, আমি ওর সাথে হারাম সম্পর্কে লিপ্ত হতে চাই না, আমি ওকে বিয়ে করতে চাই, আমার ফ্যামিলি রাজি আছে। এখন ওর বাবা মা আমি বেকার বলে আমার সাথে বিয়ে দিতে রাজি না, এখন আমার কি করিবার? তুই চাকরি করবি, তুই মাইয়ার বাগবা দিল্লা দিবি। ওমা মাইয়ার বাগবা দিল্লা দিছে না মুসা আলাইসাল্লাম 10 বছর পর দিল্লা দিছে, পরে এই সোহেব আলাইসাল্লাম দুগা মাইয়া অত্তরে বিয়ে দিছে। তুই ইনকাম কর, বেকারের কাছে কে বিয়ে দিবে ভাই? তুই তোর মাইয়ারা বিয়ে দিবি নি? তরুণ তরুণীদেরকে কে চালায়? ফেসবুকে চালায়, লেদা লেদা হলাম, এগুলো মোবাইল হাত না দিলে ভাত খায় না। আগে একটা বাতের হিসেবে তো রেতাম, মা বাপে দমক দিস, একটা বাদ যাবা আস বাক্যে নি তোরে হিটলে স্বামীদের বাড়ির লোকে তোরে সোজা করিলে, আর মা বাপের দোয়া চাই আর হতে খায় না, বাপ বাপ করে হিরবি। আবার আইয়ের সেদিন অল্প 4টা বছর ধৈর্য ধর, আমার দৃষ্টিতে 4-5 বছরের ভিতরে একটা মহাপ্রলয় হয়ে যাবে, মানুষটি কমাই লেব মারি আল্লাহ। দেশটা বাঙ্গা সুরে যেভাবে শুরু হয়েছে, আর কি বাঙ্গা থাকবো নি? থাকতো না, সর্বাগ্রে ওলামায়ে কেরামেরে মারিয়ে লেব। এটা লজিকটা কইতে তোর সময় লাগবে। যেভাবে বাঙ্গা সুরে শুরু করছে তেল উঠে আঙ্গু উঠতে, কিছু কিছু হাগল বেড়া হইতাছে, চা দোয়ানো মানুষের লোক নয় বো কিলানি দেয়, ঠিক নেই? আয় হায়, 1757 সালের 23 জুন 6:55 দেশটা ব্রিটিশেরা নিয়ে যায়। হেতারা বালাই এগুলো তাগুতেরা মাচ্ছে হুজুর গুলারে 1857 সালে। এই ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছের লটকে আলেমের লাশ ঝুলে রেখেছে। এরপরে 47-এ দেশ স্বাধীন এলো, হেও রায়টে মারা গেছে আলেমেরা। 71-এ শুধু হুজুরেরা কইছে ভাই ভাই বাঘ হইও না, জুলুম করছে বিচারিব। এই কথার কারণে হাজার হাজার আলেমদেরকে মারিয়ে লেছে জিন্দা, আমরা শুনছি মহাক্কেক আলেমগুলারে। এরপরে ফাঁসিও দিল আলেমগুলারে দেশ স্বাধীনের পর। আবার 13 সালের 5ই মে এই নিরীহ কাউমি মাদ্রাসার গোলামটিনের মারি শেষ। যা করলো তোরা ঠিকই চলবি, মধ্যে এই যে বাঙ্গা চূড়া শুরু হয়েছে দেখবেন এরপরে অ্যাকশন উঠে আঙ্গুজের উপরে আঙ্গরে মারিয়ে এলে বিশেষ মেশ।
সীসা পাতালের মারামারি হাডা হুতার ঘষাঘষি মরিগেন্দি মরছের মরণ আঙ্গরে মারিয়ে লেগে, এটা একটা লজিক বলছি। ও বাংলার আলেমেরা সাবধান। এই 5টা বছরের ভিতরে আমার মনে হচ্ছে পৃথিবীটা কি যে একটা শাস্তি দিয়ে লেগে। সহজ হিসাব, আল্লাহকে কেউ মানতেছে না, তো আল্লাহরে ফাত্তা দেয় না। এই 1000 কোটি মানুষ তো করে আল্লাহ চালাইতেছে। খেয়াল করিস কত লক্ষ হুন্ডা, 1000 কোটি মানুষের কত হাজার কোটি গাড়ি, এরোপ্লেন সার্চ করলে মহাশূন্যে ফাঁকির মতো বিমান ওড়ে, খাইতেছে তেল। আর বিশ্ব রোডে খাড়াইলে ট্রাকগুলা একটা ট্রাক 700 লিটার 800 লিটার করে তেল ঘুরে খাইতে আছে। আফসারি ফার্মে যাইয়ে কয় টাঙ্কি লোড, যেন হেতের আব্বা তেল ভরি গেছে না, আমি বলানে হুন্ডাটা কাট করি দুগা তেল কোগা। একটা মানুষের বিবেক দিল না তেলগুলো আসতেছে কোথা থেকে, কে দিচ্ছে, মালিকের কেউ থ্যাংক ইউ দিল না। এই যে বিদ্যুৎ চলতেছে ফার্নেস অয়েল, তাও তেল, ড্রাইসেল ব্যাটারি, সেখানেও তেল, তোর মোবাইলে যে ব্যাটারি এটাও তেল, তাম পৃথিবী চালাচ্ছে আল্লাহ তেলে গ্যাসে। মানুষ আল্লাহরে পাত্তা দেয়নি, আল্লাহরে হিসাবও করে না, এই জন্য মারিয়ে লেবে। সোজা কথা, এটা তো কোনো দলের দোষ নয়, মূল কথা হলো একটা লইলে আগুন আর কি। কিতা সকল মানুষ দুনিয়ার দিকে ছুটছি আমরা, একটা কঠিন মান না দিলে পৃথিবী ব্রেক হবে না। এক ব্রেকে মাহাদি আলাইহিস সালাম আইব 200-300 বছর পর, দেখবি। এটা আমার ক্যালকুলেশন আর কি। আগে একটা পরমাণু হামলা দিয়ে পৃথিবীটা স্টপ করিয়ে নেব। মোবাইল এক সময় ছিল না হাতে, এমন আছে, ভবিষ্যতে হাতে থাকতো না। পরমাণু হামলার পর বুঝবে না মানুষ নেট কারে কর, নবীর হাদিস সত্য, ডাল তরবারির যুদ্ধ করব, তাইলে বুঝা গেল প্রযুক্তি থাকবে না, গ্যাস কারেন্ট তেল থাকতো না। এই অবস্থায় পৃথিবীতে কিয়ামত আইব। তোকে যুবকরে বুঝাইতে পারি না, তুই মোবাইল এটার ভিতরে কিতাবে হাইস তোর রু হাঁদা যায়। অথচ আল্লাহ তোরে ভিডিও দেখাইতেছে, টিকটক ভিডিও দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা তোর বিয়া আই হড়াইও, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, বিয়া আই হড়াইও। তোর বিশ্বাস হয় না বান্দা, সবিজ্জা সাগুগিয়া আকাশিয়া, তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়া আই হড়াইছি জান্নাতে। ইয়া আদম উসকুন তাওয়াজাউজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও। তাইলে বুঝা গেল বিয়া পড়াইছে কে? আল্লাহ কয় রে সবুজ্জা রে সাট কইলে সবুজ্জা, তোরে তুই এনে শারমিনের লগে বিয়া পড়াইবা আফসারি হুজুরে, আর আমি আল্লাহ তোরে জান্নাতে বিয়ে পড়াবো। জাওয়াজ না ফাইলের ফাইল আল্লাহ জমামত তাকাল্লেমের সিগা। এই জমামত তাকাল্লেম কারে কইটা বুঝলে তাকে কলজা ফাটি যেত। এই ফেলের ফাইলটা আল্লাহ ডারে বিয়ে হাই পড়াইও কেচ্ছে মহিলা এটাও আল্লাহ কয়। হরু এই আজওয়াজ মুতাহহারা 4টা আয়াতে অফার দিছে, ফুত পবিত্র। আজওয়াজনের সিফাত আনছে মুতাহহারা। কেন মুতাহহারা? জান্নাতি মহিলাগুলা দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি উপরে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের এই যে প্রেগনেন্সি হওয়ার শাস্তি থেকে তারা ফুত পবিত্র। কে কয়? আর তুই ফেসবুক ছাড়িয়া কোরআনের দিকে আইলি না রে। এতে মোবাইল শরীফে গান অনেক। ও রাতের বুকে চাপিয়া সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। কিটা আহা হা নাউজুবিল্লাহ গো, তোর গানের কথা মালা এমন হওয়া উচিত ছিল। ও রাতের বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে দেখিয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার।
আজানের সুর শুনিয়া তসবির দানা গুনিয়া মন মজাইয়া জিকির জফ মাওলা। আজানের সুর শুনিয়া তসবির মালা গুনিয়া মন মজাইয়া জিকির জফ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। পৃথিবীর কেউ মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকালো না। এটাতে একটা যুগান্তকারী একটা ভিডিও গ্রন্থ। ফাইলটা টিপ দিলে, ভিডিও ক্লিক করলে এগুলা জানতা দেখা যায়। আমার চোখে মনে হয় যেন মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো ভিডিওর মতো দেখি। অক্টোবরের 10 তারিখ গেলাম ইন্দোনেশিয়া। আমার দাগনবিয়ার এক মামারে ফোন দিলাম, মামা আমার একটা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট দেন ইন্দোনেশিয়া। মামা আমার ট্রানজিট কুয়ালালামপুর হবে, ডাইরেক্ট বিমান নাই। আচ্ছা দেন না, দিছি। তার মোবাইলের ভিতরে কালা রাইডের ভিতরে ভরে দিছে। ও মামা অনেক টিকিট ইটাত গেছে। আমি রয়েছি লাকসম হয়ে রয়েছে দাগনবিয়া। আমি বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। আমি কালা রাইডের ভিতরে কিতে কিতে টিপসি আর 90,000 টাকা গেছে গা। তা আমি তো একটু সিটিং তো বললাম ইমান দুর্বল। বললাম কালা হাঁড়ার ভিতরে তো টিকিট বার করি না, কিতে এইটা তোমার কম্পিউটার দিছি আর লতার ভিতরে লতা হান্দা করে কিতে একটা বার আছে এমনি ডিভার্সার অ্যারাইভাল ক্যাল, তারপরে বাহালি এড়িয়ে লেয়া ডাক ক্যাল 10টা 4টে কিতে কিতে লেয়া। আর কিতা করি মেয়ে বিমানও নাই, বিমান বালাও নাই, খানাও নাই, কিচ্ছু নেই। এটা লই আমি 10 তারিখ বেশি করে যাচ্ছা আমার কিতা কিতা হোঁত হোঁত করি হড়ে। ও এটা মনে হয় শাহজালাল বিমানবন্দর। আচ্ছা বিমান ইদিতে কয় টিকিটের মধ্যে বিমান আসিল না। ইমিগ্রেশন পার হই লুঙ্গি হিন্দির নাম মাইয়া বলতে মালেন্দ্র এয়ারলাইন্সের বিমান ভালো হইলো কি দেখা লুঙ্গি হিন্দির না। হ্যাঁ লুঙ্গি কিন্তু সিলানি নাই, সুন্দর সুন্দর মহিলারা আড়ে আড়ে সোনার বাংলা নাই। I tell him, Madam, I am the passengers of Malindra Airlines. Where is my viman? Wait. But sir, thank you. This way, this way. এই হতে স্যার এই হতে স্যার আমি হান্দাইলাম খবর আল্লাহ নাকি না হান্দাইলে বইছি। ওমা এটা বলে কিতা বিমান ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম বাড়ির মতো করি কো ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। আরে মহিলা হিগুনে কর স্যার চিকেন চিকেন ফ্রেঞ্চ ফ্রাই কফি হট ডগ বাফ। মানে আপনি কি জুরুনি মুরগি দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন চিকেনটা কইবার দেরি 3 সিট করি তারা এমনি উইতি খানা দেয়। আর এ পাশের প্যাসেঞ্জারের কথা আমি আর কইতাম না, কারণ নটা আরো সারা পৃথিবীতে কইতে আসো তাই বলে বেদ আমি একটু দেখাই মিলে দিই আর কি। এটা বুঝি গেলেছে আঙ্গ শিফনে এই 50 সিটের মধ্যে বুড়ি না দেয় এমনি দেয় প্যাসেঞ্জারের দুঃখার অবস্থা। আর বুড়ি কি অবস্থা হয়ে গেল আমি কল্পনা করলাম জামাই অজ্ঞের কাছে বিয়ে হইলে অজ্ঞারে বাদ দিত, আল্লাহ এগুলো কবুল করছে 420 জন প্যাসেঞ্জারে ভাত খাওয়াইল। ওমার রাত 3টা ওমার রাত দিছে ভাতের প্যাকেট প্লেট ওমা গরম ভাত বাড়ির মতো করি গো ওমা আমি কোনাই আমি রাত 3টা স্ট্যান্ডার্ড টাইমে 33,000 মিটার উপরে এই মহাশূন্যে মালয়েশিয়া আকাশ সীমাতে আছে। আমি আকাশের উপরে চলতে আছি, বিমান চলছে 1000 কিলো স্পিডে। হিয়া নয় বাদ খাইয়ে টিকিটের মধ্যে লেয়া আসেন। হ্যাঁ এই মহাগ্রন্থ আল কোরআনটা বিশ্ববাসীরে টিকিটের মতো, এটা ভিডিও গ্রন্থ। তোরা তো এটা কালা কালা হরফ। আল্লাহর কসম, আল্লাহ জাতে পাকের কসম দিয়ে বলছি, আমার চোখে আমি মহাগ্রন্থ আল কোরআনটারে ভিডিওর মতো দেখি, টিকটক রিলস ভিডিও। আল্লাহু আকবার। পৃথিবীর কেউ এটা দেখলো না পড়লো না, আফসোস করবে 900 কোটি মানুষে। যারা সর্বশেষ জান্নাতটা দিব আল্লাহ 10 দুনিয়ার রমান। ক দুনিয়ার রমান? 10 দুনিয়ার রমান। এটা হান্দাইতে চাইতো না।
কান্তাল মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি আর তাদাকু আল্লাহ আপনাদের আরে জান্নাত হান্দাইতেন কর জাগাওয়ার নেই খিচাখিচি করে মানুষে আপনি আল্লাহকে কি আশা আসি জব করতেছেন আল্লাহ কো বান্দা ইন্নাল্লাকা মিসলাদ দুনিয়া আও আশার তামসালিহা তোরে দুনিয়া এবং 10 দুনিয়ার রমান জায়গা আছে তুই হাঁদারে গোলাম না হাঁদা 10 দুনিয়ার সমান জান্নাত কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ইমান বিনে করলে মরণ সার হইবে কান্দ খবর দেশে সাথী তো নাই রে না থাকিবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান যুবক রে কোরআন পড়বিনি আইবিনি কোরআনের দিকে সময় নাই সময় নাই হাজার হাজার আম্মাজি মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শুনতেছে আম্মা কোনদিন মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াত তাফসীর সহকারে পড়লেন না সময় নাই নাই রে আল্লাহ জাল্লা শাআনু কয় বান্দা তোর সময় হইব কবর যাওয়ার পর তখন এই সময় দিয়ে আর কোনো লাভ হবে না আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খারা তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল বলে আমায় আল্লাহ বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস সময় কই আমাদের যুবক আল্লাহর রাস্তে কোরআনের দিকে চলে আসো তাম পৃথিবীর মানুষ একটা গোল খাইব বিশ্বযুদ্ধটা লেগে যাবে অথবা ভূমিকম্প খামোখা একজনের বাড়ি ভাঙবো লাভ কি ভূমিকম্পে এমনি ভাঙিয়ে লেগে মাধ্যম তোমাদেরকে প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তা বাদশাহ জুলকারনাইন প্রধান সেনাপতিকে পৃথিবীর উত্তরাংশে পাঠালো তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জনকে দিছে তো বললানি জেড বিমানের 6 মিনিটের বাংলাদেশ ন ডিসি বিমানের 15 মিনিট ইডার হেডো হয়ে তো যেভাবে কি করি তোরা হালা দিলে কত কে কে আছে তোরা যে হেডমন আজিমুন দেহাস নিরীহ মানুষ
80 বছর কোরআনের কাজ করলো, তারা জেলে তো আনিয়ে কল্লাটা ইঞ্জেকশনটা দিই তারা শেষ করিয়ে নিলি। আয় হা, উনি সালাম দিল তো করে। দেশবাসীর প্রতি আমার সালাম রইল, সালামের বিনিময় তারা রাত 9টাতে হত্যা করিয়ে লাইলা। কয়েক কারণে আল্লাহর পৃথিবী আরশ আজিম কাঁপে। একটা হচ্ছে আলেমের মৌতে, এই 20 পয়জনের সাথে সাথে বাংলাদেশটা কম্পন শুরু হয়ে গেছে। এই ভূমিকম্প কি থামবো? তখন 40 কোটি মানুষের ফিডে সামরাত দাগ লাগাইবো আল্লাহ লেগি রাখ। তোরা আপন ফর চিনলি না? নাজামি সাহেবের কথাটা এত সুন্দর, তারা ফাঁসিটা দিল, গেঁড়িটাও কাটিয়ে নিল, হাতের কবজিটাও কাটিয়ে লেছে। এ হাত দিয়ে কত ভালো কাজ করছে জীবনে। হাত দিয়ে কোনো একটা লোকের তিনি আঘাত তো করেন নাই, কত শরীফ মানুষ। কি জন্য তোমরা দুনিয়া দুনিয়া করে নিজের আখেরাত বরবাদ করো? বাদশাহ জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবীর ক্ষমতা দিছে। প্রধান সেনাপতিরে পাঠাইছে পৃথিবীর উত্তর অংশ থেকে লাকসাম থেকে ট্যাক্স আনো, তারা কর দেয় না। কারণ আসি দেখেছি প্রধান সেনাপতি এনে পেশা কিনে নেই, কারো মূলে আছে, তরমুজ আছে, অতল বদল করে খায়। প্রত্যেকের বাড়ির সামনে কবরস্থান। বুড়িয়ার দলনেতা বললো দে কেউ আপনারা তো ট্যাক্স ম্যাক্স দেন না। কে হারাইছে? বাদশাহ জুলকারনাইন। হেতেরে আইতো কম পাম নাকি তাই প্রধান সেনা দাঁত পেড়া হলদান সেনাপতি গুতাল বেড়া চা তুনো কাপ গরম। আচ্ছা যেটা আপনার তো মায়া লাগে, আমরা বাড়ির সামনে কবরস্থান খাই, কবর দে। আমরা সাতখিল যাওয়ার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি, সাতখিল থেকে আসার পর কবর নামাজ পড়ি গরম হাঁদাই, যাতে আখেরাতে কথা আঙ্গ মনে থাকে। এর লাঙ্গ বাড়ির সামনে কবর। সুবহানাল্লাহ। কত সেটা আপনারা তো কোনো প্রাণী টানি খান না, সব দেখি শাকসবজি খান। আমরা চাই না আমাদের পেট পশুর কবরস্থান হোক। সাতখিল গরু কোগো যাব 10 টাকার কম ন বেগুনের হেট। আসসালামু আলাইকুম, আহলাল গরুর কবর হেট। আমরা এই জন্য প্রাণী টানি খাই না। এবার ফিরে গেলেন প্রধান সেনাপতি কেন্দ্রীয় সরকারের কাছে, বাদশাহ জুলকারনাইনের কাছে যাইয়া ওই প্রদেশের বিবরণ দিল। বাদশাহ কয় ঠিকই কইছে বুড়িকে, আমারে যাওয়ার দরকার। এবার বাদশাহ জুলকারনাইন বুড়ির কাছে আইসে, দেখে যে রিপোর্ট সত্য। এবার বাদশাহ জুলকারনাইন কয় যেটা আপনি আসেন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। কয় তোমাদের মতো দুনিয়াদারদের মাঝে সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার এইসব প্রেসিডেন্ট গিরির দরকার নাই, প্রধানমন্ত্রী গিরির দরকার নাই। কয় যেটা আপনি আসেন, আপনাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিবে। কয় না হবে না, আমি যাব না, আমরা যেমনি আছি হেমনি ভালো। কয় যেটা আমি এই জগতের বাদশাহ, যেটা আপনি আমাকে একটু ওয়াজ করেন, নসিহা করেন। আপনি বসেন, আপনাকে নসিহত করতেছি। কে বলে? বুড়িয়া। কে বলে? বুড়িয়া আস্তে করে হাঁটিয়া ঘরের পেছনে যাই, এত বড় মাথার খুলি একটা আনছে। কত বড় আতখোল? কত বড়? এত বড়। আনি টেবিলের উপরে রাখছে। রাখি বাদশাহ জুলকারনাইন এর কয়, বাদশাহ জুলকারনাইন এটা কার মাথার খুলি? ওইটা তো মানুষের মাথার খুলি একটা। চুপ, মানুষ কইয়েন না, এটা 74 সালে আপনার আগের 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 রাজার মাথার খুলি। 74 সালে জিজ্ঞাম হচ্ছে হিজ্ঞার মাথার খুলি। তাইলে এবার বিদায় করেন, যাই কোন আরো আজ আছে, বসেন। আবার ঘরের পেছনে যাইয়া বুড়িগা আরো 2 রাজার মাথার খুলি, মানুষের মাথার খুলি এনে থুইছে টেবিল। বাদশাহ জুলকারনাইন এই 2টা কার খুলি? এটা মানুষের মাথার খুলি। মানুষ কইয়েন না, এই 2টা হচ্ছে এই রাজার আগের 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 রাজার মাথার খুলি। মোহাম্মদ আলী জিন্না, আইয়ুব খানের মাথার খুলি। ও রাজা, এটা কার মাথা? এটা আমার মাথা। আপনার মাথার খুলি এটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবে। মাথা থেকে আপনি দুনিয়ার চিন্তা কমাইয়া আখেরাত ডাউনলোড করেন, আখেরাত ডাউনলোড করেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। ও কলিজার টুকরা মা বোনেরা, একটু আল্লাহর দিকে আসেন, একামতের দিনের কাজ করেন। 10-20 মিনিট কোরআন সুন্নাহটা বোঝেন না, পড়েন, কাজ করেন। দুনিয়া সংসার না করলে চলবেন কিভাবে? একটা মানুষ আল্লাহর কাছে পাই না। সব দুনিয়ার মানুষ ব্যস্ত, সব অনলাইনে ব্যস্ত। শেষি হালাইব, শেষি সবুজ যা, সোজই যা, সোজই যা। ঠিক রে? মা বোনের ঘরে কত কথা কইস, কইতাম নি?
আরে কুয়াশা তোদের আরেক মই হরসা আর কত বাঁকা বিজেচ্ছে মা বোনের ঘরে কইতাম আপনারা স্বামীর সেবা শুশ্রূষা করিয়ে নবীজি কয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দা'a রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাবাতা আলাইহা গাজওয়ানা লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা রাওয়াহুল বুখারী। কোন মহিলারে তার হাজবেন্ডে ডাক দিছে কামে আর স্লিপ উইথ মি এবারে কয় আর সময় নেই তোমার হতা তুমি হতো। এই মহিলার চতুর্দিকে ফেরেশতারা বই সারা রাত আল্লাহর গজব দেয়, তোর উপরে আল্লাহর গজব পড়ো, তোর উপরে আল্লাহর গজব পড়ো। ফেরেশতার দোয়া কবুল হয়নি। এই তরিকার মহিলা অনেক জামাইরা স্যারের অফিসের পাত্তা হতে না, শুধু আফসারি হুজুরে শুনাম। আফসারি হুজুর যে সুন্দর করে কথা কয় কলিজাটা ঠান্ডা করি গেলাম। আর হাতে করো আইলেজের হাতের কুত্তা কামড়েছে। মহিলাদের চোখে সব পুরুষ সুন্দর ভালো স্মার্ট, শুধু কি নষ্ট হচ্ছে তার স্বামী। ওই দেখেন নবীজি কয় লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু রাওয়াহুন নাসাই। নাসাই শরীফের হাদিস। ওই মহিলার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে আখিরাতে তাকাবেও না কিয়ামতের মাঠে, যে মহিলা তার স্বামীকে থ্যাংক ইউ দেয় না, তার স্বামীর বাস কিউ, স্বামীরে ফাত্তাও দেয় না। আহা একটা আছে না দাইছে দে কতদিন জামাইরে স্যারকে ভাত রাঁধি খাওয়ায় না, ঠিক কিনা? আহ কত কষ্টতে ফেসে ওই হাজবেন্ডটা। আল্লাহ আল্লাহ। মা বোনেরা নবীজি কি হাদিসগুলো বলছেন আপনাদেরকে বলছেন। নবীজি বলছেন আমি যদি লামাতুন নিসা, আমি যদি কোনো মহিলাকে বলতাম যে কাউকে সেজদা করার জন্য, লামাতুন নিসা আনতাসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তোমাদের হাজবেন্ডকে সেজদা করো। কত বড় সম্মান। আর পৃথিবীতে সবচেয়ে বেজ্জিতি হলো এখন স্বামী। চাকরিজীবী স্ত্রীরা তো স্বামীদের সেরেনার পাত্তাও দেয় না। আল্লাহর জিন্দা গজব ওই পুরুষের উপরে যার হাজবেন্ড যার ওয়াইফ চাকরি করে। খবর লইছে শুধু স্ত্রী দলিলে আছে, দখলে নাই। দখলে আসেনি, দখল নাই। বগো হইল কক্সবাজার সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, জামাই হইল পঞ্চগড় বোদা থানার উপজেলা নির্বাহী অফিসার। কোন থানা? বোদা। বোদা থানার আছে না বোদা? ওরে বোদা আমি মাহফিল করছি, ডাক্তার বেলাল বেরিয়ে না অন্ত সাহেবের মতো বল না। তো যাইতে যাইতে তো জামাই বোর কাছে যাইতে তো 2-3 দিন লাগে, লাগেনি? সমাজ পরকীয়া জানাবে বিচারের ধ্বংস। যে যেখানে থাকবেন ওয়াইফকে সাথে নিবেন। বিশ্বনবীর সুন্নাহটা দেখেন, বিশ্বনবীর যুদ্ধের মতো জায়গাতে ওয়াইফের নিছে, মারামারিতে। এ সময় শরীর কেমন থাকে মানুষের, তারপরে ওয়াইফের করে নিছে না বউ লাগবে। আবার নবীজি ক্লাস করতেছেন, হাদিসের ক্লাস। এক মহিলা ইয়ান্দি যাচ্ছে, এক রূপসী একদম ফাঁসা তুলিয়ে। নবীজিকে তোমরা হইও বাইর হড়া হড়ো, আমি ঘরে যাই। নবীর ক্লাস আর বাড়িতে হলো 20 হাত দূরে। যাই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আছে, ওয়াহিয়া তামা আসু, তিনি এই সামরা থেকে শুকনা গোস্ত শোনাইতেছে। ওনারে বললো কামে আর আসছে, স্বামী স্ত্রী যা করে করছে করি তাক্তারিফ। এই হুজুরের মাথার চুল থেকে বাবরি চুল তো এই জড়তেছে। হুজুর আবার ক্লাসে আছে কয়েক মিনিট পর, এই গোসলের ফানি টপকাইছে। সাহাবীরা শেয়ানা তো বন্ধুর মতো নবীকে জানে, কোন নবী ঘটনা ঘটছে নাই কিতিয়া মাথার মধ্যে মাথা তুলতে চুল হড়ে, এই ফানি হড়ে। আঙ্গু হুজুরের যদি ছাত্ররা হুজুর আপনার লাজন মাথা তুল হানি হড়ে কি আন্টির লগে কোনো ঘটনা ঘটছে না, খুব ব্যর্থ কুন্দুর। দেখেন নবীজি কয় হ্যাঁ সাহাবীরা ওই যে একটা মহিলা গেছে, এটা তো কাশাই শয়তানের মতো। তাইলে এই জন্য আমি দেখি আমার অন্তঃকরণে কিছু একটা হলো, এই জন্য আমি আমার ওয়াইফের কাছে যাই, আমি আমার প্রয়োজন সারাইছি। তোমাদেরও উচিত, তোমাদের মনে যদি নারী গঠিত কোনো কিছু আসে এইভাবে তোমরা এ করবে। এই জন্য ওসি সাহেব, প্রত্যেক পুলিশ, ডাক্তার, শিক্ষক এরকম ওয়াইফ কাছে কাছে থাকানোর দরকার। এক এক রুগী যায় এত সুন্দর, তো কেমনে ডাক্তারের ইমান ঠিক থাও? ওরে কথা কয় না।
ইউনিভার্সিটির টিচারগুলোর ওয়াইফ 4 জন থাকা দরকার, দুইটাই হিন্দি থাকবো, দুইটাই হিন্দি থাকবো ক্লাস করার সময়। কারণ এই তামাম পৃথিবীর সুন্দরের মহিলাগুলো, এগুলো তো আল্লাহর নূর, দেখে সে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা। বিশ্বনবীর এই হাদিসটা তাদের জন্য একটা পাথেয়, একটা হেদায়েতের মাধ্যম। চট্টগ্রাম মেডিকেল কলেজের এক লোক আমার এই লেকচার শুনি, এক প্রফেসর নবীজি বুঝিয়ে কাম করতে পারে। তখন আমি তারে হাদিস নম্বর সহ দিছি। নবীজি আমাদেরকে বাঁচানোর জন্য সেটা করছে, এই জন্য নিজের ওয়াইফকে কাছে রাখবেন। বিবাহের ইন্তেহাল গায়াত হচ্ছে ইস্তেপ্রাস, ইস্তেলাদ, ইস্তেমতা। তা আপনার বউ চাকরি করলে আপনি কি তা করবেন?